হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মক লার্নিং। আজকে আমরা ভারতের উৎসব নিয়ে 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, হোলি উৎসবকে কি বলা হয়? অপশান এ আলোর উৎসব, অপশান বি রঙের উৎসব, অপশান সি ফসল উৎসব, অপশান ডি নৌকা উৎসব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি রঙের উৎসব। হোলি হিন্দুদের রঙের উৎসব, ঠিক আছে, যা বসন্ত আগমন ও শুভ শক্তির জয়ের প্রতীক হিসাবে পালিত হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নাম্বার 2-এ। দীপাবলি প্রধানত কোন ধর্মের উৎসব? এগুলো তোমরা সবাই জানো, এগুলো খুব সহজ প্রশ্ন। অপশান এ হিন্দু, ঠিক আছে। দীপাবলি আলো ও আনন্দের উৎসব, যা অন্ধকারের ওপর আলো জয়কে নির্দেশ করে, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নাম্বার 3-এ। পঙ্গল উৎসব কোন রাজ্যে বিশেষভাবে পালিত হয়? এটা তোমরা অনেকেই জানো না। আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সবকটাই খুব ইম্পর্ট্যান্ট, আর এগুলো কোনো না কোনোবার তো পরীক্ষাতে এসছেই, ঠিক আছে। আমি সেগুলো হয়তো মেনশন করিনি কোন সালে কোন পরীক্ষা এসছে, বাট এগুলো সবকটাই কখনো না কখনো কোনো পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তোমরা এটা মাথায় নিয়ে চলবে। তো প্রশ্ন নম্বর 3, পঙ্গল উৎসব কোন রাজ্যে বিশেষভাবে পালিত হয়? অপশান এ কেরল, অপশান বি তামিলনাড়ু, অপশান সি গুজরাট, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি তামিলনাড়ু। পঙ্গল দক্ষিণ ভারতের একটি ফসল উৎসব, নতুন শস্য ঘরে তোলার আনন্দে পালিত হয়, ঠিক আছে। নতুন শস্য ঘরে তোলার আনন্দে এই উৎসবটি পালিত হয়। কোথায় হয়? তামিলনাড়ুতে, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 4-এ। বৈশাখী উৎসবের সঙ্গে কোন সম্প্রদায়ের সম্পর্ক বেশি? অপশান এ শিখ সম্প্রদায়, অপশান বি জৈন সম্প্রদায়, অপশান সি বৌদ্ধ সম্প্রদায়, অপশান ডি পার্সি সম্প্রদায়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ শিখ সম্প্রদায়। বৈশাখী শিখ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব এবং নতুন ফসল কাটার আনন্দের দিন, ঠিক আছে। মানে এই উৎসবটা করার পর দিয়ে তারা নতুন ফসল কাটতে শুরু করে, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 5-এ। ওমান উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব, ঠিক আছে। ওনাম উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? অপশান এ কেরল, অপশান বি আসাম, অপশান সি বিহার, অপশান ডি ওড়িশা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ কেরল। ওনাম কেরলের ঐতিহ্যবাহী উৎসব, যা রাজা মহালবীর স্মরণে উদযাপিত হয়, ঠিক আছে। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 6। বিহু কোন রাজ্যের উৎসব? অপশান এ মণিপুর, অপশান বি আসাম, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি ত্রিপুরা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি আসাম। বিহু আসামের প্রধান উৎসব, যা কৃষিকাজ ও নববর্ষের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 7-এ। দুর্গাপুজো প্রধানত কোন রাজ্যে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়? এটা আমরা সকলেই জানি। উত্তরটি কী হবে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি পাঞ্জাব, অপশান সি রাজস্থান, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ পশ্চিমবঙ্গ। দুর্গাপূজা দেবী দুর্গার আরাধনার উৎসব, যা পশ্চিমবঙ্গে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 8-এ। গণেশ চতুর্থী বিশেষভাবে কোন রাজ্যে জনপ্রিয়? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গোয়া, অপশান সি সিকিম, অপশান ডি বিহার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মহারাষ্ট্র। গণেশ চতুর্থী ভগবান গণেশের জন্মোৎসব, যা মহারাষ্ট্রে ব্যাপকভাবে উদযাপিত হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 9। ছট পূজা মূলত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশান এ বিহার, অপশান বি কেরল, অপশান সি গুজরাট, অপশান ডি মেঘালয়। এই উত্তরটা হয়তো তোমরা সকলেই জানো। ছট পূজা যেখানে ঠেকুয়া পাওয়া যায়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ বিহার। ছট পূজা সূর্যদেব ও ছটি মাইয়ার উপাসনায় গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, ঠিক আছে। এটি সবচেয়ে বেশি কোথায় হয়? এটা সবচেয়ে বেশি হয় বিহারে। চলে যাক প্রশ্ন নম্বর 10-এ। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি আসাম, অপশান সি মণিপুর, অপশান ডি মিজোরাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ নাগাল্যান্ড। হর্নবিল নাগাল্যান্ডের সাংস্কৃতিক উৎসব, যেখানে বিভিন্ন উপজাতির ঐতিহ্য প্রদর্শিত হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 11-তে। লোসার উৎসব কারা পালন করে? অপশান এ বৌদ্ধ সম্প্রদায়, অপশান বি শিখ সম্প্রদায়, অপশান সি জৈন সম্প্রদায়, অপশান ডি পার্সি সম্প্রদায়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ বৌদ্ধ সম্প্রদায়। লোসার তিব্বতী বৌদ্ধদের নববর্ষ উৎসব, যা আনন্দ ও প্রার্থনার মাধ্যমে পালিত হয়, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 22-এ। ঈদ উল ফিতর কোন মাসের শেষে পালিত হয়? অপশান এ মহরম মাস, অপশান সি রমজান মাস, অপশান সি সফর মাস, অপশান ডি রবিউল আউয়াল মাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি রমজান মাস।
ঈদ উল ফিতর রমজান মাসের শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 13-তে। নবরাত্রি উৎসব কতদিন ধরে পালিত হয়? অপশান এ 5 দিন, অপশান বি 7 দিন, অপশান সি 9 দিন, অপশান ডি 12 দিন। এটাও তোমরা অনেকে জানো না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা তোমরা অনেকেই জানো না। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 9 দিন। নবরাত্রি দেবী শক্তির উপাসনায় 9 দিন ব্যাপী হিন্দু ধর্মীয় উৎসব। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 14-তে। জগন্নাথ রথযাত্রা কোথায় বিখ্যাত? সকলেই জানো। অপশান এ পুরী, অপশান বি ভুবনেশ্বর, অপশান সি কর্কট, অপশান ডি রাউরকেলা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কটক। কটক। সঠিক উত্তরটি হবে অপশান এ পুরী। রথযাত্রা উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত জগন্নাথ দেবের বিখ্যাত ধর্মীয় উৎসব। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 15-তে। হেমিস উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? কি লেখা আছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? অপশান এ লাদাখ, অপশান বি দিল্লি, অপশান সি চণ্ডীগড়, অপশান ডি জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ লাদাখ। হেমিস লাদাখের বিখ্যাত বৌদ্ধ উৎসব, যা মাঠকেন্দ্রিক ধর্মীয় অনুষ্ঠানের জন্য পরিচিত। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 16-তে। গরবা নৃত্য কোন উৎসবের সঙ্গে যুক্ত? অপশান এ দীপাবলি, অপশান বি নবরাত্রি, অপশান সি হোলি, অপশান ডি ওনাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি নবরাত্রি। গরবা গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য, যা নবরাত্রি উৎসবে পরিবেশিত হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। এখানে যে আমি 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা সে 25-এ কত নাম্বার পেলে, অর্থাৎ তোমরা আগে থেকে কয়টা জানতে, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না মোটেও। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 17-তে। থাইপুসাম উৎসব প্রধানত কারা পালন করে? অপশান এ হিন্দু তামিল সম্প্রদায়, অপশান বি শিখ সম্প্রদায়, অপশান সি জৈন সম্প্রদায়, অপশান ডি বৌদ্ধ সম্প্রদায়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ হিন্দু তামিল সম্প্রদায়। থাইপুসম ভগবান মুরগানের সম্মানে পালিত তামিল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 18-তে। গুডি পড়োয়া কোন রাজ্যের নববর্ষ উৎসব? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি বিহার, অপশান সি কেরল, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মহারাষ্ট্র। গুডি পড়োয়া মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব হিসাবে পরিচিত। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 19-এ। মকর সংক্রান্তি সাধারণত কোন মাসে পালিত হয়? অপশান এ জানুয়ারি, অপশান বি মার্চ, অপশান সি জুন, অপশান ডি আগস্ট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ জানুয়ারি। মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে প্রবেশ উপলক্ষে পালিত ফসল উৎসব। ঠিক আছে, যেদিন আমরা পিঠে খাই। ঠিক আছে, মনে রাখবে। চলে এক প্রশ্ন নম্বর 20-তে। ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ কোনটি? অপশান এ পুষ্কর মেলা, অপশান বি কুম্ভ মেলা, অপশান সি সোনপুর মেলা, অপশান ডি সুরজকুণ্ড মেলা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কুম্ভ মেলা। কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী অংশ নেয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 21-এ। লোহরি উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? অপশান এ পাঞ্জাব, অপশান বি গুজরাট, অপশান সি কেরল, অপশান ডি আসাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ পাঞ্জাব। লোহরি পাঞ্জাবের জনপ্রিয় ফসল উৎসব, যা শীতের শেষে আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 22-এ। নুয়াখাই উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ওড়িশা, অপশান বি বিহার, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি সিকিম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ওড়িশা। নুয়াখাই ওড়িশার কৃষিভিত্তিক উৎসব, যেখানে নতুন শস্য দেবতাকে নিবেদন করা হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 23-এ। পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি পাঞ্জাব, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ রাজস্থান। পুষ্কর মেলা ভারতের বিখ্যাত পশু মেলা, যা রাজস্থানের পুষ্করে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 24-এ। সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ মণিপুর, অপশান বি ত্রিপুরা, অপশান সি মিজোরাম, অপশান ডি নাগাল্যান্ড। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মণিপুর। সাংগাই মণিপুরে সাংস্কৃতিক উৎসব, যা রাজ্যের ঐতিহ্য ও পর্যটনকে তুলে ধরে। ঠিক আছে, চলে যাক আজকে শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 25।
বথুকাসমা উৎসব কোন রাজ্যের নারীদের প্রধান উৎসব? উত্তরটি জানার আগে আমি তোমাদেরকে বলে দিই, এরকম ভিডিও আমি রোজ নিয়ে আসবো। খালি তোমরা কী বিষয় ভিডিও চাও তোমরা সেটা আমাকে আগের থেকে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব পরবর্তী 1 বা 2 দিনের মধ্যে সে ভিডিওটি নিয়ে আসার, ঠিক আছে? তোমরা আমাকে আগের থেকে কমেন্ট করে বলে দেবে, আমি সেই নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক করে দাও। আর কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কত নাম্বার পেয়েছো, ঠিক আছে? এই 25টি প্রশ্নের মধ্যে দিয়ে তোমরা কটা আগে থেকে জানতে। আর তোমরা কী বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন নম্বর 25, বথুকাসমা উৎসব কোন রাজ্যের নারীদের প্রধান উৎসব? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কেরল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ তেলেঙ্গানা। বথুকাসমা তেলেঙ্গানার ফুলের উৎসব, যেখানে নারীরা ফুল সাজিয়ে দেবীর আরাধনা করেন, ঠিক আছে? মনে রাখবে এটা। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও, সাথে কমেন্ট করে দাও তোমরা কত নাম্বার পেলে। আর পরবর্তী কী বিষয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাও, জানাতে মোটেও ভুলবে না এসব বিষয়। আর যেহেতু সমস্ত তোমরা দেখছোই নোটিফিকেশান আসছে, আর পরীক্ষাও বেশি দিন নেই, সমস্ত তো জানোই তোমরা, তাই সেই হিসেবে তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও, যাতে তোমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে সফল করে নিতে পারো। আর আমি তো তোমাদেরকে সবসময় ভিডিও দেবই। আমি যে ভিডিওগুলো দিই সবকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যেও আর তোমরা ভালো থেকো। আজকে ভিডিও এতটাই।